রাশিয়া ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক ভোজ্য তেলের বাজারে অস্থিরতার আঁচে স্থানীয় বাজারেও চরম অস্থিরতা তৈরি হয়েছে। এই অবস্থা দূর করতে সরকার আমদানির উপর থেকে ভ্যাট প্রত্যাহার, সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য যখন ব্যস্ত, ঠিক তখনই পাম অয়েলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া তাদের রপ্তানি 30% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তের প্রভাবে কয়েক ঘন্টার ব্যবধানে পাম অয়েলের দাম টন প্রতি $140 বেড়েছে। সয়াবিন তেলের দামও ঠেকেছে $2000। আমদানিকারক ও পরিশোধনকারী কোম্পানিগুলো বলছে, বাংলাদেশে পাম অয়েলের 80% আসে ইন্দোনেশিয়া থেকে ও 20% আসে মালয়েশিয়া থেকে। এছাড়া দেশের কুকিং অয়েলের 45% চাহিদাই মেটায় ইন্দোনেশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী যখন খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে, তখন ইন্দোনেশিয়া তাদের নিজেদের স্টক সমৃদ্ধ রাখতে পাম অয়েলের রপ্তানি 30% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই আন্তর্জাতিক বাজারে বাড়ছে পাম অয়েল ও সয়াবিন তেলের দাম। যতই বাড়ুক, পাম অয়েল আমদানির জন্য বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প দেশ নেই। অর্থাৎ এই অবস্থা থাকলে নিশ্চিতভাবেই সামনের দিনগুলোতে ভোজ্য তেলের উপর বড় একটি ধাক্কা আসবে। মেঘনা গ্রুপ জানায়, ইন্দোনেশিয়ার রপ্তানি কমিয়ে দেওয়ার ঘোষণায় একদিনে প্রায় $150 মতো দাম বেড়েছে। এটা কোথায় গিয়ে ঠেকবে কেউ বলতে পারছে না, কিন্তু ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ছাড়া পাম অয়েল আমদানির আর কোনো বিকল্প নেই। তাদের হাতে যে পরিমাণ তেল মজুদ রয়েছে তা দিয়ে রোজা পার হবে। এর পরে আসলে দাম কোথায় গিয়ে ঠেকবে তা বলা যাচ্ছে না। আমাদের আর কোনো উপায় নেই, দাম বাড়বে, বেশি দাম দিয়েই কিনতে হবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যখন আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেতে থাকে, তখন তেল পরিশোধনকারী কোম্পানিগুলো সরকারের কাছে প্রতি লিটার সয়াবিন তেলের দাম $102 বাড়ানোর অনুমতি চায়। সরকার দাম বাড়ানোর অনুমতি না দেওয়ায় পুরো সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বাজারে লিটার প্রতি সয়াবিন তেল $168 থেকে বেড়ে $180 থেকে $90 তেল বিক্রি হয়। এই অবস্থা দূর করতে বিসিসিআই ভোজ্য তেলের সকল স্তরের ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করে। সেখান থেকে সরকারের কাছে দাবি জানানো হয় আমদানির ওপর 15% ভ্যাট প্রত্যাহারের। পরিশোধনকারী কোম্পানিগুলো তাদের সরবরাহ ঠিক রাখার ঘোষণা দেয়। বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য আরও আগেই জাতীয় রাজস্ব বোর্ডকে তেলের আমদানিতে ভ্যাট প্রত্যাহারের চিঠি দেয়। এই পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা ডিএনসিআরপি ভোজ্য তেলের বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করে। এই বৈঠক থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে অধিদপ্তর। আইন অনুযায়ী সাপ্লাই অর্ডার বা এসওর ওপর তেলের সরকার নির্ধারিত দাম লিখে দিতে হবে। কোনোভাবেই 15 দিনের বেশি এসওর বিপরীতে তেলের সরবরাহ আটকে রাখা যাবে না। অর্থাৎ 9 মার্চ যে এসও দেওয়া হবে তার বিপরীতে তেলের সরবরাহ অবশ্যই আগামী 24 তারিখের মধ্যেই দিতে হবে। দেশের বাইরে তেলের পাচার হচ্ছে কিনা সেই বিষয়টিও দেখা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি একসঙ্গে এ বিষয়ে কাজ করছে। এছাড়া রূপগঞ্জে তেলের মিলগুলোতে ট্রাক ঢুকানোর জন্য লাইন দিতে $50,000 করে নেওয়া হয় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এই বিষয়টির সত্যতা যাচাই ও প্রতিকারে ভোক্তা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে। অবশ্য সবাই তেল পরিশোধনকারী মিলার তাদের সরবরাহ ঠিক রয়েছে বলে দাবি করেন। বিপরীতে সরবরাহ কমিয়ে দিয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ করেন পাইকারি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত খোলা সয়াবিন তেলের দাম $143 এবং বোতলজাত সয়াবিনের দাম $168। পাইকারি বিক্রেতারা প্রতি লিটার খোলা তেলে অন্তত $10 থেকে $11 বাড়িয়ে বিক্রি করছেন। তেলের বাজার স্থিতিশীল করতে অবশ্য সরকার ভোজ্য তেলের আমদানির উপর ভ্যাট প্রত্যাহারের বা কমিয়ে আনার বিষয়ে দ্রুত একটি সুখবর আসতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 20 লাখ টন। এর মধ্যে 2 লাখ টন স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাকি 18 লাখ টনের মধ্যে পাম অয়েল 53% এবং সয়াবিন 47% আমদানি করা হয়। চলতি অর্থ বছরে এই পর্যন্ত 9 লাখ টন অপরিশোধিত সয়াবিন এবং 11 লাখ টন অপরিশোধিত পাম অয়েল আমদানি করা হয়েছে।